বিসমিল্লাহির রহমানির রহিম। একজন সাহাবী সফরে গেছেন, কনকনে ঠান্ডা, জিহাদের সফর। ওই সফরে সাহাবীর রাত্রিবেলায় স্বপ্নদোষ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন একদিকে প্রচণ্ড ঠান্ডা, আরেকদিকে পানি নাই। ইনি কি করবেন? আজকে 26শে আগস্ট 2022, বাইতুল আতিক জামে মসজিদ, বনশ্রী, ঢাকা, জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম। আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আমরা সূরাতুল মুমিনুন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা একাধারে এই সূরাটা শেষ করব ইনশাআল্লাহ। যেন এক এক সূরা সম্পর্কে কিছু ধারণা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি এই 11 আয়াতের 7 সিফাতের উপরে উঠে সে নিশ্চিত জান্নাতি। আয়াত হলো 11টা, সিফাত হলো 7টা, সে নিশ্চিত জান্নাতি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 7 সিফাতই ছিল রাসূলের জীবন। তিনি বলেন যে রাসূল কেমন ছিলেন, তিনি এই 11 আয়াতে কারিমা পড়ে শুনিয়েছেন যে এই 11টা আয়াতে কারিমায় যে 7 সিফাতের কথা আছে, এই 7টা সিফাতই ছিল রাসূলের জীবন। তা আপনি যদি রাসূলকে দেখতে চান তো 11 আয়াত পড়েন, সুবহানাল্লাহ, যে আমার নবীজি কেমন ছিলেন, এই 11 আয়াত যেমন বলেছেন তেমন ছিলেন। কোরআনে কারীম ছিল মূল ইবারত, রাসূলের জীবন ছিল তার ব্যাখ্যা। রাসূলের জীবন ছিল কি? তার ব্যাখ্যা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কওল ও ফেল, রাসূলের কথা আর কাজ ছিল সাহাবা ইকরাম ছিল তার ব্যাখ্যা। এই জন্য কেউ যদি মনে করে আমি শুধু কোরআন দেখে দেখে চলবো, শুধু কোরআন দেখে দেখে চলবো, সম্ভব না। কেউ যদি মনে করে আমি আহলে কোরআন হব, শুধু কোরআন দেখে দেখে চলবো, এটা সম্ভব না। আর হাদিস অস্বীকার করে কোরআন দেখে দেখে চলা, এটাও কুফরি, এটা কুফরি মতবাদ। বলেন এটা কি মতবাদ? এটা কুফরি মতবাদ। কিয়ামত পর্যন্ত কোরআন দেখে দেখে চলার সুযোগ নেই, যতক্ষণ না কোরআনের সাথে রাসূলের সুন্নাহকে মিলানো না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ও ফেলকে মিলানো না হয়, ততক্ষণ পর্যন্ত কোরআন বোঝা মানা কোনোদিন সম্ভব না। এজন্য আমাদের ইসলাম দু বিষয়ের সমন্বয়, দুটো জিনিসের সমন্বয়। একটা হলো কোরআন, আরেকটা হলো কোরআনের আলোকে রঙিন মানুষ। বলেন কোরআন এবং কোরআনের রঙে রঙিন মানুষ। মানুষ আছে কোরআন নাই, হবে না, আর কোরআন আছে মানুষ নেই, হবে না। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনকে যেমন সংরক্ষণ করবেন, তো কোরআনের রঙে রঙিন মানুষও কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। আমাদের দিন দু জিনিসের সমন্বয়, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। বলেন আমাদের এখানে কিতাবুল্লাহ আছে, आप तो समझते नहीं। वाह, बाकी साथी कितने साथी? हाँ, শ্রীলঙ্কার জামাত আসছে মসজিদে, মাশাআল্লাহ। আমাদের দিন দু জিনিসের সমন্বয়, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। একটা হলো আল্লাহ তাআলার কিতাব,
আরেকটা হলো কিতাবের রঙে রঙিন কিছু মানুষ, কিতাবের আকৃতিতে কিছু মানুষ। যদি শুধু কিতাব থাকে, কিতাবের রঙে রঙিন মানুষ না থাকে, তো পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের কাছে কিতাব তো আছে, কিতাব তো আছে, বই তো আছে, লেকিন ওই বইয়ের রঙে রঙিন মানুষ নেই। বলেন, পৃথিবীর কিতাব আছে না নাই? ইয়াহুদিদের কাছে কিতাব আছে, ইয়াহুদিদের কিতাবও লিখে আছে জেনা নিষিদ্ধ, জেনা হারাম, জেনা অবৈধ, লেকিন ওদের যত বড় বড় পণ্ডিত হবে তত বড় বড় জাহানি হবে। বাস্তবতা এমন কিনা বলেন? এই জন্য সারা পৃথিবীর সব ধর্মাবলম্বীদের কাছেই ওদের কিতাবে নীতি কথা আছে, আছে না নাই? লেকিন কিতাবের রঙে, কিতাবের জীবন আদর্শে কোনো মানুষ নেই। এজন্য ওদের কিতাব বিলুপ্ত হয়ে গেছে, কিতাব নষ্ট হয়ে গেছে। লেকিন আলহামদুলিল্লাহ উম্মার কাছে কিতাবও আছে, কিতাবের রঙে রঙিন মানুষও আছে। এজন্য আমাদের কিতাব অবিকৃত অবস্থায় আছে। আমাদের কিতাবের শব্দও আল্লাহ তাআলা মাহফুজ রেখেছেন, আলফাজ ভি মাহফুজ, মানি ভি মাহফুজ। আমাদের কিতাবের শব্দও সংরক্ষিত, আমাদের কিতাবের মানিও সংরক্ষিত, আমাদের কিতাবের আহকামও সংরক্ষিত। আমাদের কিতাবের একটা একটা নোক্তা যেভাবে সংরক্ষিত, এই কিতাবের প্রতিটা মামুলাত, প্রতিটা আমল এভাবে সংরক্ষিত। প্রতিটা আমল এভাবে কি মিনায় 13 তারিখে থাকা, মিনায় 13 তারিখে থাকা এটা ফরজ ওয়াজিব নয়। শুধু কোরআন কারিমে বলছে যদি কেউ 12 তারিখের রাতেও থাকে তাহলে সে 13 তারিখে পাথর মেরে চলে আসবে। কি বলছে বলেন? 12 তারিখের রাতে যদি কেউ থাকে 13 তারিখের পাথর মেরে চলে আসবে, এটা কোরআন বলেছে শুধু। কিন্তু এই কথার উপরে আমল করেনেওয়ালা এবার আমরা হাজারো মানুষ দেখছি। এটা ফরজ ওয়াজিব নয়। কি বলছি বুঝছেন? কেউ যদি রাতে থাকে তাইলে পরের দিন কি করে আসবে, এই কথার উপরে আমল করেনেওয়ালা হাজারো মানুষ হয়ে গেছে। আমরাও এবার প্রথম ছিলাম আর ভাবছিলাম যে কোরআনে কারীমের এই আয়াত আর জীবনে আমল হয়নি, এবার হয়ে গেল। তাহলে আমরা কি পাইলাম বলেন? একদিকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ এই শব্দটাই মুখস্থ করেন। আরেকদিকে রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে কি? আর রিজালুল্লাহ মানে কি? আল্লাহর পক্ষ থেকে কিছু মানুষ যারা কিতাবের রঙে রঙিন। এই জন্য শুধু কোরআন দেখে দেখে আমল করবে। যেমন ধরেন আকিমুস সালাহ, পড়ো নামাজ, লেকিন কাউকে নামাজ পড়তে দেখে নাই সে, তো কিয়ামত পর্যন্ত আকিমুস সালাহ থেকে সে নামাজ পড়তে পারবে না। কি বলছি বলেন? আকিমুস সালাহ থেকে সে কি নামাজ পড়তে পারবে না, সে সুন্নাত দিকে তাকাবে না, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে না। এবার সে আইম্মায়ে মুজতাহিদিনের দিকে তাকাবে না, তো সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে না। সে কোনো আলেমে দ্বীনের দিকে তাকাবে না, আমি তাকাবো না, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে না। একজন সাহাবী সফরে গেছেন, কনকনে ঠান্ডা, জিহাদের সফর। ওই সফরে সাহাবীর রাত্রিবেলায় স্বপ্নদোষ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন একদিকে প্রচণ্ড ঠান্ডা, আরেকদিকে পানি নাই, ইনি কি করবেন? তো কোরআনে এক আয়াত পেয়ে গেলেন যে যখন স্ত্রী সহবাস হবে আর গোসল ফরজ হবে, পানি পাওয়া না যাবে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম কর, এদুর। লেকিন এই সাহাবী রাসূলকে তায়াম্মুম করতে দেখেননি। কি করতে কি করেন নাই? দেখেন নাই। কোন সাহাবীকে তিনি তায়াম্মুম করতে দেখেন নাই। তিনি কি করলেন? আয়াত পেয়ে গেলেন, তিনি কি করলেন? এবার মরুভূমিতে গিয়া বালির মধ্যে এ পাশ ও পাশ গড়াগড়ি করলেন। কি করলেন বলেন? পুরো গড়াগড়ি করে এখন শরীরের কি অবস্থা? বালি আর বালি। আর ইনি ভাবতে থাকলেন যেহেতু অজুর পরিবর্তে অজু, তায়াম্মুম, গোসলের পরিবর্তে তায়াম্মুম, তো অজুর পরিবর্তে অজুর অঙ্গ মুছে নেওয়া হলো তায়াম্মুম, তো গোসলের পরিবর্তে গোসলের অঙ্গে বালু ঢেলে দেওয়া তায়াম্মুম।
কথা বুঝেন নাই? তাহলে আচ্ছা, ইনি সাহাবী রাসূল যিনি আরবি 100% মেহফিল মেহা বুঝেন, আবার ওই পরিবেশেই কোরআন নাজিলের পরিবেশেই তিনি নাজিল হয়েছেন, তিনি ছিলেন কোরআন, জন্মই হয়েছেন, বড়ই হয়েছেন, বেড়েই উঠেছেন কোরআন নাজিলের পরিবেশে, লেকিন তিনি সেখানে তায়াম্মুম দ্বারা কি বুঝলেন? গোসলের পরিবর্তে তায়াম্মুম কি হবে? পুরো শরীরে বালি মেখে দাও। এখন মসজিদে ঢুকছে, এটা কি বুদ্ধের মতো দেখা যায়, পুরো শরীরে বালি, বিষয়টা কি? আপনি এটা কি করলেন? বললেন কেন? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি তো তায়াম্মুম করেছি, গোসল ফরজ হয়েছে, আমি তায়াম্মুম করেছি। এবার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে হবে? গোসলের বিপরীতে যে তায়াম্মুম এটা কেমনে হবে? তো রাসূল বলেন ওযুর বিপরীতে যে তায়াম্মুম এটা ওভাবেই হবে। তাহলে কি বোঝা গেল বলেন? শুধু কোরআন দেখে চলা সম্ভব না। এজন্য শুধু আহলে কোরআন হওয়া এখন না ইদানিং অনেক বেড়ে যাচ্ছে। আহলে কোরআন হওয়া, তারা নিজেদেরকে আহলে কোরআন বলে, আমরা কোরআনওয়ালা। হাদিস অস্বীকার করে। এদের নামাজ দেখছি আমি, এদের নামাজের ঢং কি? এদের নামাজে একটু দাঁড়ায়, রুকুও করে না, সেজদাও করে না, নামাজের মধ্যে একটু ঝুঁকে একটু ঝুঁকে, বাস 2-1 মিনিট নামাজে দাঁড়ায়, এটা ইকামতের সালাত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আহলে কোরআন হওয়ার সুযোগ নাই, শুধু আহলে কোরআন হওয়ার সুযোগ নেই, শুধু আহলে হাদিস হওয়ার সুযোগ নেই। বুঝে নেন, শুধু আহলে কোরআন হওয়ার সুযোগ নাই, বলেন শুধু আহলে হাদিস হওয়ার সুযোগ নেই, শুধু আহলে কোরআন হওয়ার সুযোগ নেই, শুধু আহলে হাদিস হওয়ার সুযোগ নেই। আমাদের দিন পরিপূর্ণ, কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের দিন পরিপূর্ণ, সবগুলো একসাথে আমাদের দিন, সবগুলো একসাথে কি আমাদের দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন।